সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। গতকালকে ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার আব্বু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এজন্য আমি খামারের কাজগুলো ঠিকমতো করতে পারছি না। এর ফলে ছাগল গরুগুলো খুবই কষ্ট করছে। এর কারণ হলো মা আব্বুর সঙ্গে হাসপাতালে রয়েছে আর আমি বাড়ি থেকে যাতায়াত করছি এবং ছাগল গরুর কাজগুলো করছি। কিন্তু দিনের মধ্যে ৪-৫ বার হাসপাতালে যাওয়ার ফলে আমি ঠিকমতো খামারে সময় দিতে পারছি না। যে কারণে ঠিকমতো ঘাস কাটাও হচ্ছে না এবং ছাগল গরুগুলোকে ঠিকমতো খেতে দেওয়া হচ্ছে না। আর এই বিপদের মধ্যে জ্বলন্ত আগুনে ঘি ঢালছে এই বৃষ্টি। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে এটা বলেছিলাম যে ২০২৫ সালে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গতকাল। তো গতকালকে বৃষ্টিটা ৪টা বাজলে বন্ধ হয়ে গেছিল এবং রাত ১২টার সময় আবারও মুষলধারে বৃষ্টি হয়ে ১টার সময় আবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল এবং তখন থেকে আজকে দুপুর পর্যন্ত বৃষ্টি কিছুটা বন্ধ ছিল। কিন্তু দুপুরবেলা থেকে আবার ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে খামারের কাজগুলো করতেও অসুবিধা হচ্ছে, আবার হাসপাতালে যেতে হলেও ভিজে দেওয়া লাগছে। আর গতকালকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাঠে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এই রাস্তাটা এতটাই পিচ্ছিল হয়েছে যে ঘাসের বোঝা নিয়ে আসতে খুবই কষ্ট হচ্ছে। আমার অন্যান্য সময়ে ঘাসের বোঝা নিয়ে আসতে যেখানে ২ মিনিট সময় লাগে, এখন ঘাসের বোঝাটা বাড়িতে নিয়ে আসতে ১০ মিনিট সময় লাগছে। তবুও এত বিপদ ও ব্যস্ততার মধ্যে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। এর কারণ হলো আমি যেহেতু রেগুলার ভিডিও আপলোড করি, আপনারা যারা আমার কয়েকজন নিয়মিত ভিউয়ার্স রয়েছেন তারা হয়তো আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকবেন। এই জন্য শত ব্যস্ততার মধ্যে আমি আপনাদের জন্য ভিডিওটি তৈরি করলাম। কিন্তু ভিডিও কোয়ালিটিটা হয়তো বা খুব একটা ভালো হয়নি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমি আপনাদেরকে আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আমি এই ভিডিওতে পুরনো ফুটেজগুলো ব্যবহার করেছি। তো আপনাদের কাছে শুধুমাত্র একটাই চাওয়া থাকবে, সেটা হলো আপনারা দোয়া করবেন যেন আমি এই পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারি। তো আজকের ভিডিওটিকে আর বড় করে আপনাদের এবং আমার সময় নষ্ট করব না। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।